আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশে চলতেছে এই ত্রাণ বিতরণ নামে আজকে কি হচ্ছে এইসব এই মানুষদের পাশে যে তারা বর্তমানে অসহায় হয়ে গিয়েছে তারাও তো আপনার আমার মতো এই ত্রাণ বিতরণ নামে কী হয়েছে তারা তো ভিক্ষুক না বা ফকির মিসকিন না যে তাদেরকে আমি দিতেছি এবং মানে মোবাইলে ভিডিও করে ধারণ করে আমরা তাদেরকে দেখাচ্ছি। এগুলো কি হচ্ছে আজকে বাংলাদেশে দেখুন আপনারা। তো এই যে ওমর ভাইয়ের কথাগুলো আপনারা শুনে যাবেন, প্লিজ একটু ধৈর্য সহকারে শুনুন কথাগুলো, দেখুন কি কথাগুলো বলে। রেহান ভাই সবার উদ্দেশ্যে বলতেছি না এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত, এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। আমার ভাই তখন বুকটা ভাইটা দেয়, এনে সারাদিন চিল্লাইয়া সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুইলজারা ভাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইসা কেমনে যে আমরা এই ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া, কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষটা দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। তো বন্ধুরা এই তোমরা দেখো, আমি বাস দিয়ে একটু আগে আসলাম এক জায়গা থেকে আর কি। তো আসার পথে আমি যখন বাসে বসেছিলাম আমার সিটে, পাশের সিটে কয়েকজন লোকেরা আলোচনা করতেছে যে তারা ওই ত্রাণ করে তারা গতকালকে সম্ভবত আমি শুনলাম তারা আলোচনা করতেছে গতকালকে তারা যাবে সেই নোয়াখালী কুমিল্লা ওদিকের উদ্দেশ্যে ত্রাণ বিতরণের জন্য। তো তাদের মধ্যে থেকে এক ভাই বলল তাদেরকে যে আচ্ছা আমরা এই টাকাগুলো আমরা কোনো ফান্ডে দিয়ে দিই, যেমন যে আসুনা ফান্ড আছে শাইখ আহমদুল্লাহর, তো এরকম ফান্ডে দিয়ে দিই আমরা না যেয়ে। তো ওই পাশে এক ভাই বললো যে না আমরা যাবো, আমরা যে এগুলো আর কি দেখাবো, কারণ না গেলে তো মানুষের বিশ্বাস করবে না যে আমরা ওখানে ছিলাম, আমরা করছি, তারা তো বিশ্বাস করবে না। আরে ভাই মানুষের বিশ্বাস দিয়ে কী হবে, আর এগুলো মানুষ দেখায় কী লাভ হবে? আমার মন যেটা আল্লাহ তো জানে যে আমার মন কী বলতেছে। তো দেখুন ভাই, আমরা যার জাতি আমরা সবাই কিন্তু খুব এগিয়ে আছি, আমরা সবাই ত্রাণ নিয়ে মানে যেভাবে সবার দিক দিয়ে সবাই ভালো কাজ করতেছি। যেরকম আমাদের বিষয়টা আমরা অনেকগুলো টিম মিলে আমরা অনেক টাকা করছি, কিন্তু তাই বলে আমরা তো যাই না এখানে, আমরা এক ফান্ডের সাথে আমাদের বড় ভাইদের ফান্ডে আমরা দিয়ে দিয়েছি, তারা এগুলো নিয়ে তারা যে সুন্দর অলরেডি গিয়ে গেছে, তারাও সুন্দর এগুলো তারা বিতরণ করবে, ত্রাণ বিভিন্ন ইটি করবে। তো আমরাও তো চাইলে যাইতে পারতাম, কিন্তু আমরা জানি কিসের জন্য ফালফু শুধু আমরা যে ওখানে আমাদের কোনো লাভ আছে, আর আমরা ওখানে যেই খাবারটা খাবো সেই খাবারটা তো তারা খাইতে পারবে, এরকম বিশেষ মানে বিভিন্ন রকমই আছে। তো ভাই দেখেন, আপনাদেরকে কষ্ট দিয়ে আমি কথাটা বলতেছি না, এরকম আমরা আমাদের বড় ভাইরা স্বেচ্ছাসেবক ভাইরা তারা আছে ওখানে। আর সর্বপ্রথম মেন কথা হলো যেখানে সেনাবাহিনী আছে, র্যাব আছে, সেখানে আমার মতো লোকের যাওয়া তো কোনো মানে হয় না। যেখানে সেনাবাহিনী র্যাব তারা কাজ করতেছে, তারপর আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার ভার্সিটি বড় ভাইরা বিভিন্ন জায়গার, তারপর আমাদের এই মাদ্রাসার হুজরা বড় হুজরা তারা যে ওখানে স্বেচ্ছাসেবকের কাজ করতেছে, আমাদের বড়রা ওখানে কাজ করতেছে, এবং র্যাব আছে, আর্মি আছে, সেখানে তো আমাদের মতো মানুষের যা তো কোনো প্রয়োজনে আসে না। তাও শুধু আমরা সেখানে যে আমরা কী করতেছি, বিশৃঙ্খলা করতেছি, এবং মাইক দিয়ে কীভাবে বলতেছি ভিডিওতে আপনারা তো দেখলেনই। খুব আফসোস নিয়ে ওর ভাই এই কথাগুলো বললো যে ঢাকা থেকে যারা আসতেছেন তারা আসতে না করলেও মাইকে মানে কী একটা অবস্থা, এগুলো কষ্ট লাগে না আমাদের? আজকে বাংলাদেশে কী হচ্ছে, ত্রাণের নামে ত্রাণ বিতরণের নামে কী হচ্ছে? আমরা সবাই সবার জায়গা ঠিক আছি। আবার দেখুন একটা জিনিস কি মজার বিষয়, যে প্রতিবার যখন এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, তখন আমাদের শেখ হাসিনা কী করতো, স্বৈরাচারী, উনি বাহিরের কান্ট্রি থেকে বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে ত্রাণ বিভিন্ন কিছু তারা ডোনেট করে নিয়ে আসতো। অথচ এবার কী করতেছি আমরা ছাত্ররা, সবচেয়ে মজার বিষয় যে আমরা বাইরে কারোর কাছে আমরা হাত পা নিয়ে কারোর কাছে আমরা চাইনি, আমরা নিজেদের মধ্যে থেকে নিজে আমরা কালেকশন করে আমাদের বাংলাদেশের মধ্যে থেকে আমরা করতেছি, অথচ আমরা কোথাও কিন্তু হাত পাতি নাই কিন্তু বাইরে। তো দেখেন আমরা যেভাবে কাজ করতেছি আমরা কিন্তু অনেক এগিয়ে আছি, ইনশাল্লাহ আমরা সবাই একত্র ঐক্যভাবে আরও কাজ করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো দেখুন আমরা বিশৃঙ্খলা না করি, আরও বিভিন্ন জায়গায় অনেক সহিংসতা হচ্ছে, এগুলো আমরা একটু নজরদারিতে রাখি। সহিংসতা যার করছে তাদেরকে আমরা ধরিয়ে দেবো আমাদের বড়দের কাছে, এবং এই সমস্ত মানে দেখলেই আমরা সাথে আমাদের বড় ভাইদের বা যারা আছে এই সমস্ত স্বেচ্ছাসেবক দায়িত্বে তাদের কাছে ধরিয়ে দেব। তো এরকম যা করতেছে তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য
আমার এই বার্তাটা। তো আমরা সবাই সতর্ক হয়ে যাই, আমরা এই সমস্ত সহিংসতা না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।